জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের অংশগ্রহণে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল। শুক্রবার সেই নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি। এরপরে আলোচনায় একটি নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়, এর প্রক্রিয়াগুলো কেমন, চাইলেই কেউ দল গঠন করতে পারে কিনা জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশে যে কেউ চাইলেই নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে পারে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করলেই সবাই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। কারণ নতুন দলকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৮টি। এর মধ্যে বেশিরভাগ দলের নিবন্ধন হয়েছে ২০০৮ সালে। সবশেষ ২০২৪ সালে ৪টি দল নিবন্ধন লাভ করেছে। এর আগে ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কয়েকটি দলকে নিবন্ধন প্রদান করা হয়েছিল। এর মধ্যে তৃণমূল, বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। নির্বাচনী মাঠে প্রধান বিরোধী দলগুলোর অনুপস্থিতিতে সরকারি পৃষ্ঠপোষকতায় এসব দল তৈরি হয়েছিল বলেও অভিযোগ আছে। বাংলাদেশের নির্বাচন বা ভোটাধিকার সম্পর্কিত যতগুলো আইন আছে তার মধ্যে একটি হলো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন, যেখানে অধ্যায় ৬-এর কতে রাজনৈতিক দলের নিবন্ধনের কিছু শর্ত দেয়া আছে। এই উদ্দেশ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮ শীর্ষক একটি বিধিমালাও প্রণয়ন করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেখানে অনেকগুলো শর্তের মধ্যে প্রধান ৩টি শর্তের কথা বলা হয়েছে। নিবন্ধন পেতে হলে সেগুলোর যে কোনো একটি শর্ত তাদেরকে পূরণ করতে হবে। সেই শর্তগুলোর মাঝে রয়েছে স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসনে জয়ী হওয়ার রেকর্ড থাকতে হবে। যে কোনো একটি আসনে দলীয় প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ৫% পেতে হবে। কেন্দ্রীয় কমিটি সহ একটি কেন্দ্রীয় কার্যালয়, অন্তত ১০০টি উপজেলায় কার্যালয় এবং প্রতিটিতে সদস্য হিসাবে অন্তত ২০০ জন ভোটারের তালিকাভুক্তি থাকতে হবে। এছাড়া নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোকে তাদের দলীয় গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটি সহ দলের সকল স্তরের কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব অর্জন, ছাত্র শ্রমিক সংগঠনকে অঙ্গ বা সহযোগী সংগঠন হিসাবে না রাখা এবং বিভিন্ন নির্বাচনে প্রার্থিতার জন্য তৃণমূলের ভোটে প্যানেলের প্রস্তুত করার ব্যাপারে সুনির্দিষ্ট বিধান রাখার কথাও আইনে উল্লেখ আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে, আইনে দল নিবন্ধনের জন্য যেসব শর্তের কথা বলা হয়েছে বাস্তবে কোনো দলই এই শর্ত মানছে না, কিংবা এই শর্ত মেনে কোনো দলই নিবন্ধন পাওয়ার যোগ্য হয় না। সেক্ষেত্রে সেই শর্তগুলো শিথিলেরও পরামর্শ দেন এই সংস্কার কমিশন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।